দর্শক মণ্ডলী, নমস্কার ও শুভ সন্ধ্যা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি চন্দনা রায়চৌধুরী। আজ আমরা এখানে এসেছি একটি মনোমুগ্ধকর নাটক উপভোগ করতে। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের মোবাইল ফোনগুলিকে বন্ধ বা সাইলেন্ট মোডে রাখতে পারেন খুব ভালো হয়। নান্দনিক সংস্থা পুনের একটি অতি পরিচিত প্রতিষ্ঠান। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তাই আমরা সারা বছর ধরেই নান্দনিকের সদস্য ও সদস্যরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিল্পী সত্তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। তার মধ্যে নাটকও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নাটকের মূল উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া এবং একই সাথে দর্শকদের আবেগ ও চিন্তা ভাবনার জগতে নাড়া দেওয়া। সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের একটি নাট্য সন্ধ্যার পথ চলা শুরু হয়েছিল। এক পা দুপা করে এগোতে এগোতে আজ আমরা আমাদের সপ্তম প্রযোজনা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। নাটকের কথায় পরে আসছি। আগে আমরা শ্রদ্ধা জানাচ্ছি শ্রীমতী শান্তা দত্ত, আমাদের সবার প্রিয় দোলাদিকে। একটি নাট্যসন্ধ্যার জন্মলগ্ন থেকেই এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। কোনো একটা বিশেষ পদ তার জন্য প্রযোজ্য নয়। তিনি ছিলেন আমাদের এই কর্মযজ্ঞের অন্যতম কর্ণধার। আজ তার অনুপস্থিতি আমরা ভীষণভাবে উপলব্ধি করছি। তবে এও জানি যে দোলাদি যেখানেই আছে সেখান থেকেই দুহাত ভরে আমাদের আশীর্বাদ করছে, যাতে এই বছরেও আমরা সাফল্যের সাথে এই নাটকটি উপস্থাপনা করতে পারি। এবার আমি আমাদের নান্দনিকের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী জেপি ব্যানার্জি, আমাদের জেপি দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জেপি দাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবার জন্য। ধন্যবাদ দেবাংশী। আমরা জেপি দাকে অনুরোধ করব সকলের উদ্দেশ্যে যদি কিছু বলেন। নান্দনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের সপ্তম নাট্য সন্ধ্যা। আপনাদের সান্নিধ্যে, আপনাদের ভালোবাসায় আমরা এই যাত্রা এত দূরে পৌঁছেছি। সাম্প্রতিক বছরগুলোতে আমরা পূর্ণাঙ্গ নাটক নিয়ে যে নাট্যসন্ধ্যার আয়োজন করেছি, তাতে যেমন ছিল বড় পিসিমা, কেনারাম বেচারাম, শ্রীমতী ভয়ঙ্করী হাসির মাধ্যমে মঞ্চন করেছে, তেমনি কমলা নাটক আমাদের ভাবতে বাধ্য করেছে, পাহাড়ি বিচে আমাদের শিহরিত করেছে। নাটকের মান বিচার আপনাদের দায়িত্ব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আরেকটা জিনিস, এটা প্রবাস। আমরা প্রবাসের থেকেও ভুলে যায়নি আমাদের শিকড়, আমাদের ভাষা, আমাদের নাটক, আমাদের সংস্কৃতি। সেই ভালোবাসাতেই আজকের পরিবেশনা শ্রদ্ধেয় নাটক বদল সরকারের লেখা নাটক কবি কাহিনী। আজকের এই নাটকের পরিচালনায় আছেন চারুব্রত রায়, পেশা ইঞ্জিনিয়ার, মানে মনে প্রাণে নাট্যকর্মী। এই পরিবেশনায় কারিগরি সহায়তায় ভালোবাসা বেশে থেকে এগিয়ে এসছেন অগ্নিমিত্র নাট্যদল, যাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই নাট্যসন্ধ্যা পরিকল্পনায় বিশেষ কৃতিত্ব দেবাশিস ও সন্দীপের, আর যার পরিশ্রমে ছাড়া আজকের এই আয়োজন সম্ভব হতো না, তিনি হলেন রুদ্রজিৎ। তাকে জানাই আমাদের বিশেষ কৃতজ্ঞতা। এখন সময় আলো নেমে গেছে, কিছু করার নেই, হয়ে গেছে আগেই। মঞ্চে আলোয় ফুটে উঠেছে কবি কাহিনী। আপনাদের দর্শন আমাদের প্রেরণা, আপনাদের হাততালি আমাদের পুরস্কার। ধন্যবাদ। ধন্যবাদ জেপিদা। এবার ফিরছি নাটকে। নান্দনিক বিগত 6 বছরে
বিভিন্ন স্বাদের নাটক আপনাদের সামনে উপস্থিত করেছে। 2016-তে বড় পিসিমা দিয়ে এর পথ চলা শুরু। তারপর একে একে শ্রীমতী ভয়ঙ্করী, কেনারাম বেচারাম, দম্পতি, কমলা ও পাহাড়ি বিছে। আমাদের এবারের উপস্থাপনা শ্রী বাদল সরকারের কবি কাহিনী। বাদল সরকার 15ই জুলাই 2025 থেকে 13ই মে 2012 ওনার জীবন দশা আর কি, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব, যিনি থার্ড থিয়েটার নামক বিভিন্ন ধারার নাটকের প্রবক্তা হিসাবে পরিচিত। 70 দশকের নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক রচনার জন্য যিনি পরিচিত হন। মঞ্চের বাইরে সাধারণ মানুষের ভেতর নাটককে ছড়িয়ে দেওয়ার প্রথম কাজ বাদল সরকারের। তার নিজস্ব নাটক দল শতাব্দী গঠিত হয় 1976 সালে। ভারতে আধুনিক নাট্যকার হিসেবে হাবিব তানবীর, বিজয় তেন্ডুলকর, মোহন রাকেশ এবং গিরিশ কর্নারের পাশাপাশি বাংলায় বাদল সরকারের নাম উচ্চারিত হয়। থার্ড থিয়েটার মূলত প্রচলিত থিয়েটারের বাইরে সাধারণ মানুষের কাছে নাটক নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা, যেখানে মঞ্চের পরিবর্তে খোলা জায়গায় বা সাধারণ মানুষের মাঝে নাটক মঞ্চস্থ করা হয়। কবি কাহিনী নাটকটি 1968 সালের 23শে জানুয়ারি ফারাক্কায় শতাব্দী নাট্য দলের মাধ্যমে প্রথম মঞ্চস্থ হয়। নাটকটি শুধুমাত্র হাস্যরসের জন্য নয়, বরং সমাজের বিভিন্ন অসঙ্গতি ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার জন্যও পরিচিত। আসুন সকলে মিলে এবার নাটকটি উপভোগ করি। নাটকটি 2 ভাগে হবে। প্রথম ভাগের পর একটি 10 মিনিটের বিরতি থাকবে, তারপর আবার দ্বিতীয় ভাগ মঞ্চস্থ হবে। নমস্কার। নান্দনিক নিবেদিত আজকের সন্ধ্যার নাটক শ্রী বাদল সরকার রচিত কবি কাহিনী। শুরু করছি আজকের নাটক কবি কাহিনী। Vote for Chidananda Brahmachari. Vote for Chidananda Brahmachari. Vote for Chidananda Brahmachari. Vote Deven Kake. Chidananda Baba ke. Vote Deven Kake. Chidananda Baba ke. Vote Deven Kake. Chidananda Baba ke. Asche vote jitche ke. Chidananda Baba ke. Asche vote jitche ke. Chidananda Baba ke. Asche vote jitche ke. Chidananda Baba ke. Vote
মণিভূষণ ভোট ফট মণিভূষণ ভোট ফট মণিভূষণ নিজের অধিকার ছিনিয়ে নিন লাল চিহ্নে ভোট দিন নিজের অধিকার ছিনিয়ে নিন লাল চিহ্নে ভোট দিন নিজের অধিকার ছিনিয়ে নিন লাল চিহ্নে ভোট দিন ভোট দেবেন কাকে মণি মজুমদারকে ভোট দেবেন কাকে মণি মজুমদারকে ভোট দেবেন কাকে মণি মজুমদারকে কি হলো? আরে লিলি যে, শোনো শোনো। কি কি হয়েছে? মানে চলে যাচ্ছ কেন? আপনি তো কাজে ব্যস্ত, তাই। না না, ব্যস্ত মানে ওই আর কি, কাজটা অবশ্যই জরুরি। তোমার বাবা আবার আমাকে একটা তো কাজটা করে ফেলুন না, আমি যাই। না মানে একটা কথা ছিল। কি কথা? মানে বলছিলাম কি, তুমি কিন্তু লিলি এখনো আমাকে আপনি বলা ছাড়লে না। আপনি কত বড় আমার থেকে, আপনাকে কি আমি তুমি বলে ডাকতে পারি? বড় তো কি হয়েছে, আর আমি কি বা এমন বেশি বড় তোমার থেকে? আহা, আমি বয়সের বড় বলছিলাম না, আপনি তো সব দিক থেকে বড়। মানে মানে আপনি হলেন বাঘবন্দি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আপনি হলেন ঘোষ অ্যান্ড সনের সন। আপনাকে কি আমি তুমি বলে ডাকতে পারি? এই তো লিলি, তুমি আবার ঠাট্টা শুরু করে দিলে এখন। ঠাট্টা? তা এর মধ্যে আপনি কোনটা নন? কিন্তু এর যে তুমি একটা কানাকড়িও দাম দাও না, সে কি আর আমি জানি না? তা থাক, আপনি বলছিলেন না কি বলবেন? কি বলবো জানো, হ্যাঁ মানে বলার তো অনেক কিছুই ছিল, বলতে পারছি আর কই। আপনি কাজ করুন, আমি চললাম। হ্যাঁ মানে কাজ মানে তোমার বাবা না একটা খসড়া করতে দিয়েছেন, সেটা নিয়ে যায় একটু। খসড়া? কিসের খসড়া? মানে চিদানন্দের একটা স্ল্যান্ডারের জবাব। আচ্ছা লিলি, তোমার মা একজন এত বড় সাহিত্য অনুরাগী, আর সেটা ব্যাটাটা কিনা নিন্দের পয়েন্ট হিসেবে ধরেছে। ধরবেই তো। ধরবেই কেন? মায়ের পত্রিকায় কত আধুনিক লেখা বেরোয় জানেন? ও আধুনিক তো কি হয়েছে, এই নোংরা লেখা আছে, মানে কেউ বলতে পারবে একটা লেখা রুচিসম্মত নয়? তা হয়তো না, কিন্তু আপনি জানলেন কি করে? লিলি, তুমি কি ভাবো আমি সাহিত্যের কোনো খোঁজই রাখি না? তাই বলে সাহিত্য? কিন্তু কোন সংখ্যাটা পড়েছে? কেন, 5টাই। আর সামনের মাসে যেটা বেরোবে সেটাও আমার পড়া হয়ে গেছে। সেটা আবার কি করে পড়লেন? মানে প্রুফগুলো দেখে দিতে হয় তো। তোমার মা মানে মাসিমা শুধু ফাইনাল প্রুফটা দেখে, তাই আর কি। সারাদিন তো বাবার ইলেকশন নিয়ে আপনি এত ব্যস্ত থাকেন, সময় পান কখন? মানে অফিসে বসি প্রুফগুলো দেখি, তাই আর কি। ফাইনাল প্রুফটা শুধু মাসিমা দেখে দেয়, যা বললাম। মায়ের পত্রিকার প্রুফ দেখা বুঝি বাবার ইলেকশনের কাজ? আমার তো তাই মনে হয়, আর সেই পয়েন্টটাই তো এই লিফলেটে এস্টাবলিশ করার চেষ্টা করছি। তাই শুনবে নাকি কি লিখেছি? বলুন না, যতটা হয়েছে ততটাই পড়ুন। লিলি, তোর মা কোথায় রে? মা তো বেরিয়েছে একটু। আরে বেরিয়েছে তো আমিও জানি, কে আছে কোথায়? ওই যে বললেন যে সাহিত্য সবার কিসব কাজ আছে। সাহিত্য সভা? এই সাহিত্য করে একেবারে খেপে গেল। আমি মরছি আমার নিজের জ্বালায়, আর উনি ওই এক প্রচুর সাহিত্য নিয়ে আছে। অরবিন্দ, বলো লেখাটা বলো। স্যার একটু বাকি আছে স্যার। হ্যাঁ, আরে বলো, তাড়াতাড়ি ওটাকে শেষ করতে হবে, বুঝলে? হ্যাঁ বেশ চুটিয়ে লিখবে। হ্যাঁ স্যার। আশ্চর্য, সাহিত্য অনুরাগ, সাহিত্য চর্চা, এইগুলোর মধ্যে ওরা দোষ দেখে। হ্যাঁ, মূর্খ বেটারা, ক অক্ষর গোমাংস, ওরা সাহিত্য কি বুঝবে? অরবিন্দ, হ্যাঁ স্যার, কি লিখলে একটু শোনা। শুনবেন স্যার? হ্যাঁ শোনা। তাহলে বলি। স্নেহের বাঘবন্দি কনস্টিটিউয়েন্সির ভ্রাতা ও ভগিনীগণ। কিসের বাঘবন্দি বললে? মানে স্নেহের স্যার। ও আচ্ছা, ঠিক আছে, পড়ো। হ্যাঁ স্যার, বলছি। ভ্রাতা ও ভগিনীগণ, আপনারা জ্ঞাত আছেন যে পরম শ্রদ্ধান্বিত দেশপ্রেমিক কর্ম মহাবীর শ্রী মণিভূষণ মজুমদার বিএবিএল মহাশয়ের কি মহাশয়? বিএবিএল মানে ডিগ্রিগুলো দিয়ে দিলাম আর। আচ্ছা, সরি। বিএবিএল মহাশয়ের বাঘবন্দি যোগ্য সন্তান সন্ততিদের, অর্থাৎ আপনাদের ভোট প্রার্থী
মণিভূষণ বাবুর বিচিত্র গুণাবলী আপনাদের সন্নিধানে নতুন করিয়া কীর্তন করা বাহুল্য, কারণ আপনারা সবই তাহা জ্ঞাত আছেন। জ্ঞাত কথাটা না এখানে দুবার হয়ে গেছে, পরে না হয় বদলে দেব। আচ্ছা, অদ্য আপনাদের সমক্ষে এই আবেদনের মূল উদ্দেশ্য এই কেন্দ্রের অপর এক ভুইফোড় ভোট প্রার্থী। ঠিক আছে অরবিন্দ, দেখি দেখি কাগজটা আমাকে দাও। না মানে স্যার, দাও না, দাও দাও দাও। 10 মিনিট দিলে। ঠিক আছে, বেশ বেশ হয়েছে। এটা বরঞ্চ আমার কাছে থাক। আচ্ছা হ্যাঁ, আমি দেখে শুনে নেবো, বুঝলে? আচ্ছা। হ্যাঁ, এখন বলো তুমি, আর তোমার কি কাজ ছিল জানো? হ্যাঁ, কোন একটা জরুরি কাজ আপনি বলছিলেন আমাকে? আরে কাজ তো অনেক আছে, কোনটা যে দেব ছাই আমি মনে করতে পারছি না। শোনো, তুমি একটা কাজ করো, এই ভোটার্স লিস্ট গুলো নাও, বুঝলে? আচ্ছা এই ভোটার্স লিস্ট গুলো নাও, আর এই ভোটার্স লিস্ট থেকে নামগুলো স্লিপে ওঠাতে হবে, বুঝলে? নাম, বাপের নাম, বয়স আর অ্যাড্রেস। বুঝেছো তো? এটা কিন্তু খুব রেসপন্সিবল কাজ। হ্যাঁ অরবিন্দ, এই স্লিপের উপরে কিন্তু অ্যাকিউরেসির উপরে ভোট নির্ভর করছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যাও। এই তো স্যার খুব সোজা কাজ। এবার স্লিপের উপরে নাম, বাপের নাম, বয়স আর অ্যাড্রেস। হ্যাঁ, ঠিকানা। আচ্ছা, কিন্তু স্যার স্লিপগুলো পাবো কোত্থেকে? স্লিপগুলো তুমি ওই ঘরে পেয়ে যাবে, এক গাদা পড়ে আছে, যাও গিয়ে নিয়ে নাও। লিলি একটু দেখ না। আমি যাচ্ছি। ফাইলটা নিয়ে যাই স্যার। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ ওই ঘরে বসে কাজটা শেষ করো। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। বাবা, তোমার বোধহয় লেখাটা পছন্দ হয়নি না? না, মন্দ হয়নি, তবে এই হাসছিস কেন রে? হাসার কি আছে? হাসতে তো খুব পারিস। তুই ভালো করে লিখে দে না জিনিসটা। আমি কেন? আমি আবার লিখতে পারি নাকি? কেন লিখতে পারো না? কেন? কলেজে কি শিখেছো তাহলে? আমার তো ইকোনমিক্স অনার্স ছিল। যখন আমি বাংলা অনার্স নেব বললাম, তুমি বললে বাংলা অনার্স তারাই না যাদের কিচ্ছু হয় না। এখন কি আর জানতাম যে লিফলেট লিখতে হবে ইলেকশনে? দে না মা, দেখ না একটুখানি চেষ্টা করে। হ্যাঁ, কালকের মধ্যে এটাকে আমাকে পাঠাতে হবে। আমি চেষ্টা একটু করতে পারি, কিন্তু বাবা তাতে না তোমার কোনো কাজ হবে না। তুমি বরঞ্চ কোনো ভালো কাউকে খুঁজে নাও, জানো? কথাটা তো ঠিক, কিন্তু কাকে দিয়ে লেখাবো? ইলেকশনের অফিসে তো সেরকম কেউ নেই যে কেউ লিখতে পারে। বাংলাটা তো সবাই পারে না, কাকে দিয়ে লেখাবো? আশ্চর্য, এটা আমার আগে কেন মনে হয়নি? হ্যাঁ, দাঁড়া, একটা ফোন করি। হ্যাঁ, বাগবন্দি হাই স্কুল হেডমাস্টার বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি মণিভূষণ মজুমদার বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা শুনুন, আপনাদের স্কুলে বাংলাটা কে শেখায়? হ্যাঁ, একজনের বেশি হবে সে তো জানা কথা। না, আমি মানে জিজ্ঞেস করছিলাম বাংলায় কোয়ালিফিকেশন কার আছে? হ্যাঁ, সুমিতা বোস কেমন? মানে চালাক চতুর, লিখতে পারে? আচ্ছা, সুমিতা বোস, ও যাকে গতবারে আমরা নিলাম, তাহলে তো এখন প্রবেশনে আছে। হ্যাঁ, ভালোই হলো। আচ্ছা শুনুন, মন দিয়ে শুনুন, ওই সুমিতাকে আমার কাছে একটু পাঠিয়ে দিন তো। হ্যাঁ, দরকারি কাজ আছে, শিগগিরই পাঠিয়ে দিন। কি বললেন? ক্লাসে আছে? আরে ক্লাসে আছে তো কি হয়েছে, আপনি ক্লাসটা ম্যানেজ করুন না। সে না আপনি ক্লাসটা নিন গিয়ে, তা না হয়। আরে স্কুলের হেডমাস্টার আপনি এরকম বলছেন? আরে আমি তো সেক্রেটারি ঢুকতে বসেছি স্কুলে, আর আপনি ক্লাস নিয়ে ব্যস্ত। আশ্চর্য। হ্যাঁ, পাঠিয়ে দিন, তাড়াতাড়ি পাঠিয়ে দিন, জরুরি কাজ আছে। হ্যাঁ, বাড়িতে পাঠিয়ে দিন। আশ্চর্য। তোর মা কখন আসবে কিছু বলে গেছে? না, তা
তো বলে যায়নি, কিন্তু জানো বাবা, মা না খুব আপসেট। এদিকে সরজিৎ বাবুর আসার কথা, আর ওনার কোনো কনফার্মেশনও আসেনি। সরজিৎ আবার কে? হ্যাঁ, সরজিৎ সান্যাল, তুমি এর মধ্যেই ভুলে গেলে? ও সরজিৎ সান্যাল মানে সেই কবি মহাশয়, হ্যাঁ। যাকে ওই সাহিত্য সভার প্রেসিডেন্ট করেছে তোর মা। আহা, প্রেসিডেন্ট হতে যাবেন কেন? প্রেসিডেন্ট তো তুমি, উনি হচ্ছেন চিফ গেস্ট। আমি প্রেসিডেন্ট? তা না, আমি তো জানতাম না সেটা। আমার তো ধারণা ছিল আমি চিফ গেস্ট। তুমি ভগবান, উনি আসবেন কলকাতা থেকে, আর তুমি হলে এখানকার, আর তুমি হবে প্রেসিডেন্ট না চিফ গেস্ট? হলো 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 না, কিছু একটা হলেই হলো। আচ্ছা, তোর কি মনে হয় এই সাহিত্য সভায় কোনো কাজ হবে? হ্যাঁ, কি বলো বাবা, সরজিৎ সান্যাল আমাদের সভায় আসলে হ্যাঁ। মেয়েদের সব ভোট আমাদের বাক্সে 100%। বলিস কি? আচ্ছা, এই সরজিৎ সান্যালের লেখা তো কোনোদিন আমি দেখিনি। লেখা দেখুনি? এই যে বিভিন্ন প্রসন্না আর সীতা ও অ্যান্ড্রোমিটা? না না, মানে আমাদের ভাষ্যচিত্রে তো কোনোদিন বেরোয়নি। না না, ভাষ্যতি অব্দি এখনো পৌঁছাননি, কিন্তু মা আর চঞ্চলা মাসি যা চেষ্টা করছেন না, এবার পৌঁছে গেলেই বাস। মেয়েদের সলিড ভোট, হ্যাঁ সলিড ভোট বলছিস? তো আচ্ছা, এই সরজিৎ সান্যালের লেখা কি শুধু মেয়েরাই পড়ে? তা কেন হতে যাবে? না না, তুই বললি না যে মেয়েদের সলিড ভোট। আচ্ছা বাবা, মেয়েদের কথা তো আমি জানবো, ছেলেদের কথা আমি কি করে বলি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি দেখছি। তাহলে এই, কে এলো? কে? অরবিন্দ, অরবিন্দ, দেখো তো কে এলো। আবার কে আসে? স্যার, কাপ্তেন বাবু এসেছেন। কাপ্তেন বাবু? সে আবার কি? মানে ওই জটাইতলা অ্যাথলেটিক ক্লাবের কাপ্তেন। ও মোহন, হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আসুন স্যার, আসুন 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 স্যার। নমস্কার স্যার। নমস্কার মোহন, নমস্কার। বলো কি খবর? খবর তো সব ভালো স্যার, তবে আরে তবে আবার কি মোহন? হ্যাঁ, তবে আবার কি? ওই যে ভাস্বতী, হ্যাঁ ওই ভাস্বতী পত্রিকাটা আছে না, হ্যাঁ। ওই নিয়ে তো ওরা সব ঝামেলা করে দিয়েছে। আরে ঝামেলা করতে দিন, লেখা রেডি আছে বেরোলো বলে। অরবিন্দ, আপনি ওটা দেখছি মোহন, ওটা 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 আমি দেখে নিচ্ছি। আর কি খবর বলো? আর সব খবর ভালো। হ্যাঁ, আজ সকালবেলা ওই জগন্নাথপুর আর ওই আটপুকুরের খানিকটা সেরে ফেলেছি, তবে লোক বড় কম স্যার। হ্যাঁ, লোক লোক কম কি হে? তোমার ক্লাবে তো 150-র উপর মেম্বার। আরে সবাইকে পাচ্ছি কোথায় স্যার? কেন? এটা যে দেশের এত বড় একটা কাজ, সেটা তো কেউ বুঝতেই চাইছে না। সবাইকে বলছে জানেন কি? বলছে দুখানা সিঙ্গারায় নাকি এত কাজ করা যায় না। চিন্তা করুন, চিন্তা করুন, দেশের এই দুর্দিনে ওরা সিঙ্গারার কথা ভাবছে স্যার। না 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 মোহন, ওরা সিঙ্গারার কথা ভাববে কেন? ওটা তোমার ভুল ধারণা। তা বেশ, তুমি সিঙ্গারার সঙ্গে একটা করে কেকেরও ব্যবস্থা করো, বুঝলে? ঠিক আছে। ওরা ওরা দেশের জন্য এত প্রাণ দিতে পারে, ঠিক। এত খাটতে পারে, আর আমি এইটুকু করতে পারি না। আচ্ছা, তুমি গগনপুরে কাউকে পাঠাবার ব্যবস্থা করতে পারলে? গগনপুরে? হ্যাঁ। কাকে আর পাঠাবো স্যার, ও আমাকেই যেতে হবে। ওই গগনপুর হচ্ছে চিদানন্দের ঘাঁটি। ওইখানে ওই ওই ব্রহ্মচারী শুনেই না সবাই মরে গেছে। তবে একটা কথা বলবো স্যার, বলো। কিছু মনে করবেন না, এই আপনার নামটা ওই মণি ভূষণ, ইলেকশনে না কেমন একটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, বাবা বাবা, নামটা কিন্তু এপিড করে বদলানো যায়। এই তুই 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 থাম তো, থাম থাম থাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে? বলছিলাম কি, যে গগনপুর ওই চিদানন্দ ওই ব্রহ্মচারীর নাম খাটিয়ে ভাঙিয়ে খাচ্ছে, বুঝেছেন তো? তাই? আর তারপর আবার গেরুয়া ধরেছে। ওই চণ্ডী মন্দিরে পুজো দিয়ে সবাইকে হাত করে নিল স্যার। তাই নাকি? হ্যাঁ, তবে আমিও যাচ্ছি স্যার গগনপুর, দুদিনে সব ভোল পাল্টে দেবো একদম, বুঝলেন স্যার? ঠিক তবে ওই পুজোর খরচটা একটু বেশি করে করতে হয় স্যার। পুজো আবার কোত্থেকে এসে গেল? আরে কি বলছেন স্যার? আরে গগনপুরের চণ্ডী মন্দিরে পুজো না দিয়ে না কোনো কাজই শুরু করা যায় না। আবার তারপরে কি রটাচ্ছে জানেন কি বলছেন? আপনি নাকি নাস্তিক? আমি নাস্তিক? হ্যাঁ। এটা আবার কোত্থেকে বলো? আরে বাবা, ওই যে ভাস্বতী পত্রিকার ভাদ্য সংখ্যা, আর সেখানে ওই অমানিসা দেবীর একটা কবিতা,
কি দেবী তমসা বলছো তুমি? আরে স্যার, অমানিসা দেবীর কবিতার ওই যে দুটো লাইন বেরিয়েছে না। কোন কবিতা? স্যার স্যার, ওই যে ওই কবিতাটা, হে ঈশ্বর যদি জানিতেম তুমি আছো। এই কবিতা। কি হয়েছে? কবিতাটা তো ভালোই তো। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না। না। আরে যদি জানিতাম তুমি আছো, কথাটার মানে কি দাঁড়ালো? কি মানে দাঁড়ালো? মানে ঈশ্বর আছে কি নেই সে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেল না স্যার? ও আই সি। মানে ওরা আসলে বলতে চায় যে আমি বলেছি ভগবান নেই, তাই তো? এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ। ওরা তো ওটাই মানে করেছে। আচ্ছা। আরে আমি বুঝতে পারি না এই দিদি কেন যে ওই অমাবস্যা দেবীর পত্রী বা এই কবিতাটা ছাপতে গেলেন, আমি বুঝতেই গেলাম না। অরবিন্দ, তুমি বুদ্ধি করে প্রুফরিডিং এর সময় যদি শব্দটা বাদ দিয়ে দিতে পারলে না, তাহলে ভগবানটা রয়ে যেত, কোনো ঝামেলাই থাকতো না। একদম। যাকে যাকে ওই পয়েন্টের উপরও কিন্তু একটা ভালো করে জবাব দিতে হবে লিফলেটে, বুঝলে? তাহলে তো স্যার ওই লেখাটা একটু বদলানো দরকার। আরে না 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 না, ওটা আমার কাছে থাক, ওটা এখন ওটা জরুরি কাজ না, আরো অনেক আর্জেন্ট কাজ পড়ে আছে। ঠিক আছে স্যার, আমি তাহলে এটা ভালো করে দেবে। আর বলছি আমি গগনপুর অপারেশনটা স্যার ফেলি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, তুমি যাও। আমি যাচ্ছি। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন ক্যাবলার মতো? শেষ করো কাজটা আগে। হ্যাঁ স্যার, আমি গিয়ে করছি স্যার। আশ্চর্য। Scoundrel show. এই যে এসেছো, হ্যাঁ? বাড়িতে ইলেকশন চলছে আর তুমি গায়ে ফু দিয়ে বেড়াচ্ছ। কি বললে? আমি গায়ে ফু দিয়ে বেড়াচ্ছি? আচ্ছা আচ্ছা, বলো তো, ইলেকশন সাহিত্য সভাটা কি ইলেকশনের কাজ না? আচ্ছা বলো, সাহিত্য সভায় কত ভোট উঠবে? হ্যাঁ, কোটা ফোটাবে। আর যদি সরজিৎ সান্যাল আসে, যতজন মেয়ে ভোটার সভায় উপস্থিত থাকবে, যতজন মেয়ে তাদের কাছ থেকে শুনবে, আবার যতজন মেয়েকে তারা বলবে। তুমিও বলছো তাহলে? বলছি মানে, আর ভাস্বতীতে যদি একটা লেখা বার করতে পারি না এই সংখ্যা বুঝলে, তাহলে তো কথাই নেই। শোনো শোনো, এই তোমার ভাস্বতী নিয়ে চিদানন্দ খুব হইচই করছে, জানো? হ্যাঁ। সে যদি করে সে তার মূর্খমি, আমাদের তো ভালোই। না 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 না, এমনিতে কোনো অসুবিধে ছিল না, কিন্তু ও নাকি আমাকে নাস্তিক বলছে। কি নাস্তিক বলছে? হ্যাঁ, তোমার কি এক ভাদ্র সংখ্যা একটা কবিতা ছেপেছ, হে ঈশ্বর যদি জানিতাম তুমি আছো, কি এক অমাবস্যা দেবী না কে? আরে বাবা, ওটা অমাবস্যা দেবী নয়, ওটা অমানিসা দেবী। আচ্ছা আচ্ছা, ভালোই তো লিখেছে কবিতাটা। কি হয়েছে বলো তো? তুমি পড়েছো? তুমি কি বুঝেছো বলো তো কবিতাটা পড়ে? আমি কি পড়েছি যে আমি কবিতাটা বুঝবো? আরে বাবা, না পড়ে বলো কেন তাহলে যাতা কথা? আমি কোথায় বলছি, চিদানন্দ বলেছে। আরে চিদানন্দ বললে ওর কথা জবাব দেওয়া যায় না? জবাব দেওয়া যায়, আলবাত যায়। যেতে হয় মানে হয়, যেতে হবে। আচ্ছা, তুমি ওই ভাদ্র সংখ্যাটা আমাকে দাও তো। ওই সুমিতা এলেই ওকে দিয়ে আমি ভাবছি লিখিয়ে নেবো ব্যাপারটা। কে এলে? ও সুমিতা, হাই স্কুলের টিচার, ইলেকশনে খাটতে চায়, তাই আমি ওকে বলেছি আসতে একটু। কেন, আমাদের অরবিন্দর কি হলো? অরবিন্দ অরবিন্দর অনেক কাজ। অরবিন্দ এখন কাজে ব্যস্ত। এছাড়া তুমি অরবিন্দর এইটা পড়ো, দেখো, পড়ো, এটা অরবিন্দর লেখা। এটা পড়ে বলো, এরপরে তুমি অরবিন্দকে দিয়ে লেখাবে। এটা অরবিন্দ লিখেছে? আগে হ্যাঁ, এবার ওকে দিয়ে লেখাও লিফলেট। কিন্তু তাহলে কাকে দিয়ে লেখাবে? অরবিন্দ ছেলে বড় ভালো। আমি কি বলেছি যে ও খারাপ ছেলে? হ্যাঁ, আরে আমার পিসিমাও তো খুব ভালো মানুষ, সেরকম মানুষ হয় না জানো, তাই বলে তো আমার পিসিমাকে দিয়ে আমার ব্যবসাটা চালাইনি। তা বলে এখন তুমি তাহলে কাকে দিয়ে লেখাবে ভাবছো? ওটার আমি একটা ব্যবস্থা করেছি, তোমাকে ভাবতে হবে না, সুমিতাকে দিয়ে লেখাবো। সুমিতা হাই স্কুলের বাংলা টিচার, বাংলায় অনার্স। বাংলা অনার্স বলে যে ভালো বাংলা লিখতে পারবে, আর তার কি মানে আছে? ও যা পারবে তাতেই আমার হবে, বুঝলে? এবার বলো
তোমার ওই কবি মহাশয়ের কি খবর? কোনো তো খবর এলো না গো এখনো। কি করি বলো তো, ফোনটাও না সুইচ অফ। কলকাতায় মিসেস গুপ্ত নিজে মুখে কথা বলে এসেছেন। এই মিসেস গুপ্তটা আবার কি? হ্যাঁ, ওই যে সরজিৎ সান্যালের ভগ্নিপতি, ওনার আপন জাতুতো বোনে খুব ঘনিষ্ঠ বন্ধু। না হলে আর পেতাম কোথায় বলো? আমাদেরকে কে চেনে? বলে কই, শুধু বলে কই, ওই ভাস্বতীতে মিসেস গুপ্তর একটা অখাদ্য কবিতা ছাপিয়ে তবে সরজিৎ সান্যালের একটা লেখা যদি বার করতে পারি না, নাহলে ও সব চাপা পড়ে যাবে। একটা কথা পরিষ্কার করে বলো তো, এই সরজিৎ সান্যাল মহাশয় তিনি আসবেন না আসবেন না? হ্যাঁ, শহরময় তো প্রচার করেছো যে তিনি আসবেন বলে, তারপর যদি না আসেন? শোনো, তুমি এত উত্তেজিত হও না। আজকে বিকেল পর্যন্ত দেখি, যদি না আসে গাড়ি নিয়ে কাল সকালবেলা সোজা কলকাতায় চলে যাব। ওখানে গিয়ে মিসেস গুপ্তকে নিয়ে সরজিৎ বাবুকে ওনার বাড়ি থেকে সোজা তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে। স্যার, আসতে পারি স্যার? এসো এসো। নমস্কার স্যার। নমস্কার। আমার নাম সুমিতা স্যার। ও, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সুমিতা, সুমিতা বস। এসো, এসো এসো এসো, বসো বসো সুমিতা। তুমি বলছি ভাই কিছু মনে করো না, তোমার বয়স হবে তোমার? হ্যাঁ, না না, তা বলবেন বই কি। বসো বসো। চুক্তিতে শোনো, বলো। একটু ভেতরে যাও তো 2 মিনিট। প্রমোশনের ব্যাপারটা একটুখানি ওর সঙ্গে কথা বলে নিই। বসো বসো, তুমি বসো। বসো বসো সুমিতা। তা বলো, তোমার কদিন হলো স্কুলে? স্যার, না মাস স্যার। তা বেশ 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 বেশ। তো কেমন লাগছে তোমার স্কুলে? মানে ছেলেরা কোনো গোলমাল করছে না তো? না না স্যার, ছেলেদের সঙ্গে আমার রিলেশনটা বেশ ভালোই। তা বেশ তা বেশ। তবে দেখো, বেশি আবার এই মাখামাখি করতে যেও না, বুঝলে? এটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে সুমিতা। হ্যাঁ, এতে কি হয়, ছাত্রদের না এই শ্রদ্ধা ভয় দুটোই থাকে না। না 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 স্যার, সেদিক থেকে না আমি বেশ সাবধানেই চলি স্যার। হ্যাঁ। মানে ওরা আমাকে একটু বেশ ভয় করেই চলে স্যার। না, আর তার উপর তোমার ওই প্রফেশন চলছে তো, টিচিং লাইনে প্রফেশনটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা তুমি জানো নিশ্চয়ই সুমিতা? জানি স্যার। তবে কিছু ভেবো না, সব কিছু আমার হাতেই আছে, আমি আমি সব দেখে নেব। আপনার তো আছে। না 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 না, তোমাকে দিয়ে আমি কোনো বাজে বাজে কাজ করাবো না সুমিতা। তার জন্য আমার ইলেকশনের অফিসের ছেলেরা আছে, ওরা করে দেয়। মানে যে কাজগুলো একটুখানি ইন্টেলিজেন্ট কাজ, লেখাপড়ার কাজ, ব্রেনের ব্যাপার, ওই সব কাজগুলো। হ্যাঁ স্যার। এই ধরো অপোনেন্ট পার্টি একটা মিথ্যে স্ল্যান্ডার রটাচ্ছে, হ্যাঁ, তার একটা উপযুক্ত জবাব দেওয়া। আচ্ছা। মানে সাধারণ লোকেরা তো ওই সত্যি মিথ্যেটা সবসময় বোঝে না। হ্যাঁ স্যার। তুমি বুঝছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, বুঝছি বই কি, বুঝছি বই কি। এই ধরো এখনই না একটা প্রবলেম দাঁড়িয়েছে। আমার স্ত্রী একটা কাগজ বার করে, তাতে একটা কবিতা ছাপিয়েছে, অতএব আমি নাকি হয়ে গেলাম নাস্তিক। সে কি স্যার? হ্যাঁ, ওরা কবিতাটার পদর্থ করছে যে আমি নাকি বলেছি যে ভগবান নেই, অথচ কবিতাটার নামই হলো হানি আছো মরে। এখন কে হানি আছে? অবভিয়াসলি ভগবান। মানে ভগবান যদি নাই থাকতো তাহলে হানলো কি করে? সেটা বটেই স্যার, ঠিক কথা বলেছেন। এই দেখো, তুমি ইন্টেলিজেন্ট মেয়ে বলে চট করে ব্যাপারটা বুঝে গেলে, কিন্তু সাধারণ ভোটাররা তো তোমার মতন বাংলায় বিএ অনার্স নয়, ওদেরকে মিসলিড করছে। এর একটা উপযুক্ত জবাব দিতে হবে, বুঝলে? হ্যাঁ। না স্যার, হ্যাঁ হবে না। কি হলো মোহন? আপনি ইলেকশন ফিলেকশন জিততে পারবেন না, গেছে সব গেছে সব কেন গেছে। কেন কি হলো আবার মোহন? এটা দেখুন, দেখুন এটা। এটা কি? আরে এটা তো আমার ছবি, এই আপনার সেই কলেজ জীবনের। এটা ওরা পেল কোত্থেকে? আরে 30 বছর আগে ম্যাগাজিন খুঁজে খুঁজে আপনার পুরনো জীবনের সবকিছু ঘেটে ঘুটে বার করেছে। এবার এটা আমি কি করবো বলুন তো স্যার? আরে তা এটা কলেজের প্রেসিডেন্টের গলায় আমি মালা দিচ্ছি, তাতে কি হয়েছে? আরে সাহেব প্রেসিডেন্ট সাহেব, আর নিচে কি লেখা আছে ভালো করে পড়ে দেখুন। কি লেখা আছে? ও, সাম্রাজ্যবাদীর বদলেই বৃত্ত। হ্যাঁ। বাহ 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 বাহ। এটা কি করে হলো? আরে সাহেব প্রেসিডেন্ট তো, আরে বুঝতে পারছেন না আপনি? আরে বাবা, ওটা মিশনারি কলেজ ছিল, ওই সাহেবরাই প্রেসিডেন্ট হতো তখন। তা আমি কি করব তাতে?
আর কলেজ জীবনে যে চিদানন্দ এরকম কিছু একটা করেনি তার কোনো প্রুফ আছে? এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি মানে? আরে আমি তো সেটাই বলতে চাইছি আপনাকে, মানে যে চিদানন্দ 30 বছর আগে আপনার পুরনো জীবনের সবকিছু নাড়ি মুড়ি ঘেটে ঘুটে বার করে সবাইকে দেখিয়ে দিয়েছে। আর আমরা কি করছি? আমরা চিদানন্দর পুরনো জীবনের কতটুকু জানি। না তাই বলে 30 বছর আগে, মানে আজকে হচ্ছে ইলেকশন, আর 30 বছর আগে কি হলো না হলো তাতে কি এসে যায় ওর? স্যার আপনি গুরুজন, আপনি বয়সে অনেক বড়, আপনাকে আর কি বলবো। আমি 14 বছর বয়স থেকে ইলেকশন ক্যাম্পেইন করছি জানেন, সেই ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরে যখন ক্যাম্পিস বল দিয়ে ক্রিকেট পেটাতাম তখন থেকে। না না, এইভাবে আপনি ইলেকশন জিততে পারবেন না, সরি, হলো না। না না, তাহলে কি রকম ভাবে হবে? বলছি যে আমাদের অপোনেন্টের হারির খবর বার করে আনতে হবে। শুধু ভোট ফর এসব চিল্লামিল্লি করে কিছু হবে না। আর তার কি মানে আছে? 30 বছর আগে চিদানন্দ যে সাম্রাজ্যবাদী সরকারের ওদের কোনো পদলেহন করেনি, তার কি মানে আছে? মানে কি বলছো তুমি, কি বলতে চাও? আরে স্যার, এটা হচ্ছে ইলেকশন টার্ম, পদলেহন। আমরা যদি পাই আমরাও লিখে দেবো চিদানন্দের পদলেহন। শোনো, চিদানন্দের যা চেহারা, হ্যাঁ, ও কি কেউ প্রেসিডেন্টের গলায় কোনোদিন মালা দিতে বলেছিল? আরে কথার কথা স্যার, আরে খুঁজলেও তো অনেক কিছু বেরোতে পারে। আর চরিত্র দোষ যদি বেরোয় না স্যার, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য লোক লাগাতে হবে। লোক? হ্যাঁ, একটু পয়সা খরচ করতে হবে স্যার। আচ্ছা, তোমার লোক জানা আছে? আছে তো। আচ্ছা স্যার বলুন তো, এই চিদানন্দ কোন কলেজে পড়াশোনা করতো? তার মানে বলছি এই ছাত্র জীবনটা হচ্ছে সব থেকে বেস্ট, বুঝলেন তো? এই তখন ওই যৌবন টকবক, এই মাথা গরম, রক্ত গরম, অনেক কিছু ভুলভাল করে ফেলে স্যার। তুমি বরঞ্চ ভেতরে স্যার, যাও। আমি ভেতরে যাই? তুমি যাও, তুমি গিয়ে ওই লিফলেটটা লেখার আরম্ভ করে দাও। আচ্ছা, আমরা একটু কথা বলি। আচ্ছা, আসছি স্যার, আমি আসছি। শোনো, হ্যাঁ কি বলছিলেন স্যার? আমি যতদূর জানি, হ্যাঁ, চিদানন্দ বিষ্ণুনগর কলেজে পড়ে। না না না, ও তো পরে হবে। আমি বলছি কি, এসব ভোট পর চিল্লামিল্লি করে কিছু হবে না। আমাদের ওদের হাড়ির খবর বার করতে হবে। আর তারপরে ওই কলেজের কথা, কোন কলেজ বললেন? বিষ্ণুনগর। বিষ্ণুনগর? তোমার লোক জানা আছে? বলছেন কি? হ্যাঁ। আরে ইলেকশন লাক স্যার, ইলেকশন লাক, একেই বলে ইলেকশন লাক। তাই নাকি? আরে বিষ্ণুনগর তো আমার মামার বাড়ি, তাই? সবাইকে চিনি। আরে দুদিনের মধ্যে যদি কোনো ভালো খবর না নিয়ে আসতে পারি না স্যার, আমার নামে কুকুর পুষবেন। আরে কিন্তু কিছু যদি নাই থাকে তাহলে কোত্থেকে বার করবে তুমি মোহন? থাকতে হবে, কার না থাকে। তার উপরে আবার চিদানন্দ গেরুয়া ধরেছে, থাকতেই হবে। তাহলে তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো তাহলে মোহন বিষ্ণুনগরের জন্য। হ্যাঁ, তো বেরিয়ে যাবো স্যার। বলছিলাম একটু অ্যাডভান্স যদি পাওয়া যেত। ঠিক আছে, এসো আমার সঙ্গে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলুন। ভোট দেবেন কাকে? চিদানন্দ বাবাকে। ভোট দেবেন কাকে? চিদানন্দ বাবাকে। ভোট দেবেন কাকে? চিদানন্দ বাবাকে। আসছে ভোটে জিতছে কে? চিদানন্দ আবারকে। আসছে ভোটে জিতছে কে? চিদানন্দ আবারকে। আসছে ভোটে জিতছে কে? চিদানন্দ আবারকে। উমা, এ কি? তুমি সারা দুপুর কাজ করে চলেছো? মাসিমা, কাজটা তো জরুরি, তাই। আরে খুব জরুরি কাজ। তুমি এক কাজ করো বাবা, তুমি একটু পার্কে টার্কে কোথাও ঘুরে এসো, বিকেল 5টা বাজে। পার্কে ঘুরে আসবো কি? বললাম না কাজটা জরুরি, মানে আজকেই শেষ করতে হবে মাসিমা। আরে বাবা, খুব জরুরি কাজ। ইলেকশন বলে কি শরীর স্বাস্থ্য কিছু দেখবে না? এক কাজ করো না, লিলিটাকে বরঞ্চ সাথে করে নিয়ে নাও। বড্ড ঘরকুনো হয়ে যাচ্ছে মেয়েটা। আমি ডাকি, লিলি, লিলি, কি হয়েছে? ও লিলি, কি ডাকছো কেন? এই 5টা বাজে, কি করছিস রে ঘরে বসে?
যাও না একটু পার্কে টার্কে কোথাও ঘুরে আয় না। অরবিন্দ বেচারা সারা দুপুর একা একা বসে কাজ করে চলেছে, চোখ খারাপ হয়ে যাবে যে। তা উনি যাক না। না না, আমি বরঞ্চ তাহলে হাতের কাজটা শেষ করে নিই। আরে একা একা বসে কতক্ষণই বা কাজ করা যায় বল, একটু সাহায্য তো করতে পারিস। তা উনি তো বললেন একাই পারবে। বারে ও বললো, আর তুমি তুমি চলে গেলে ঘুমাতে, বলে ইলেকশনটা ওর বাবার না তোমার বাবার। বাবা বাবা বাবা, আমি ঘুমাচ্ছিলাম তো কি মহাকর্মটা তুমি করছিলে শুনি? সারা দুপুর বসে পোস্টার লিখছিলাম। পোস্টার? সে তো ইলেকশন অফিসে রোজ লেখা হচ্ছে এত এত। না না, সেই পোস্টার নয়, এটা হচ্ছে সাহিত্য সভার পোস্টার, যেটা লিখলে কাজের কাজ হবে। তবে পোস্টার গুলো লাগাবেটা কে শুনি? সেটা আমাদের ব্যবস্থা করা আছে। আচ্ছা বুঝলাম, আইডিয়াটা খারাপ না। তো বেশ তো অরবিন্দ, তুমি না হয় পোস্টার লেখো লিলির সাথে বসে। লিলির সাথে পোস্টার? আচ্ছা চলুন। এই, আপনি লিখতে পারেন পোস্টার? না মানে তেমন তো আগে কোনোদিনও লিখিনি। আরে বাবা, লেখেনি তো কি হয়েছে, লিলি শিখে নিতে কতক্ষণ। মা, আবার কোনো আসেনি, এদিকে সুমিতাদির আসার সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর শোন লিলি, সুমিতা এলে না, তুই ওই কাগজগুলো অফিস রুমে আছে, ওগুলো ভালো করে দেখে শুনে গুছিয়ে ফাইনালাইজ করে ফেলিস। হ্যাঁ মাসিমা, তাহলে আমাদের মানে আমার আর লিলির বেড়াতে যাওয়ারটা কি হবে? তাতে কি হয়েছে, ওই ইলেকশনের পর বেড়াবার দিন তুমি ঢের পাবে কর। আচ্ছা আচ্ছা চলো, তুমি বলো যে আমার সাথে। না আপনার সাথে যাবো কি আমি? চলো না বাবা, চলো লক্ষ্মী ছেলে। না না মাসিমা, না মাসিমা সুমিতাদি, বাবা তো এখনো আসেনি। ও মা, 5:10 বাজে, উনি আমাকে 5টার সময় আসতে বলেছিলেন। আমি ভাবলাম বোধহয় আমারই বোধহয় দেরি হয়ে গেল। এ তাতে কি হয়েছে, আসুন আসুন, আমরা দুজন মিলে লেখাটা লিখে ফেলি আর ফাইনাল করে ফেলি। উনি এখনই না, চলে আমি আসবে। লেখাটা লিখেছি, আপনাকে দেখাবো। দেখাও, আসুন লিখে নিয়েছি বুঝলি। দেখান। এই দেখ, এইটা? হ্যাঁ দেখুন। কিন্তু এই কথাটা তো ঠিক হলো না। কোনটা? এই যে এই লাইনটা, এই লাইনটা। কোন লাইনটা? অনাস্তিকতা দূরে থাক। কবিতাটিতে এক অনাদিক অবিনশ্বর পরম সত্তার আত্মসমর্পণীয় সূচিত হইয়াছে। এই কথাটা তো তা নয়। ও মা, মানে নাস্তিকতার প্রতিবাদটা তো একটা করতে হবে, তাই লিখেছি। আহা, তাই বলে একটা কবিতা উল্টো মনে করবেন না। এখানে তো আস্তিকতাও নেই আর নাস্তিকতাও নেই, অস্বীকারও নেই, তাই না? হ্যাঁ তা তো ঠিকই। এখানে যা আছে তাহলে একটা অভিযোগ, একটা অভিমান, একটা বিক্ষোভ। হ্যাঁ তা ঠিক আছে, মানে ওইগুলো তাই কেটে না? দিন তাহলে। তাই না? হ্যাঁ কেটে দিন ওগুলো কেটে দিন। কিন্তু এইভাবে এগুলোকে কাটা যায়? ওখানে কেটে বসাবেনটা কি? ওই যে আপনি এক্ষুনি যেগুলো বললেন, কি? অভিযোগ, অভিমান, বিক্ষোভ, ওগুলো বসিয়ে দেবো। আহা, ওইভাবে কি একটা পোস্টারে এগুলো বসানো যায়? ওখানে কি এগুলো বসালে ঠিক হবে? হ্যাঁ, আর কি জানেন, ওই নাস্তিকতা আস্তিকতার প্রশ্নটা তো সেখানে রয়ে যাচ্ছে না। মানে ধরুন আমরা যদি এরকম ভাবে একটু কিছু লিখি যে নাস্তিকতা আস্তিকতার কোনো প্রশ্ন উঠছেই না, মানে সেটা অবান্তর, মানে ব্যাপারটা না একটু বুঝিয়ে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। কিন্তু জানেন, আপনার বাবা বোধহয় মানে ইলেকশনের সময় তো উনি বোধহয় ডেফিনিট কিছু একটা চাইছেন, বুঝলেন। বলছেন বাবা রাজি হবেন না? না না, আমি বলবো কেন, আমি তো আন্দাজ করছি উনি রাজি হবেন না। মানে আপনি বলে দেখুন না, আপনি বলে দেখলে হয়তো। কেন আপনার বলতে ভয় কিসের? ভয়? আমার ভয় কেন হবে, মানে প্রবেশন তো, তাই জন্য। তাই বলে আপনি একটা কবিতার উল্টো মানে করবেন আর সেটার মা উল্টো মানে আমি
উল্টো মানে তো ওরা করছে। ওরা তো করবেই, কেন কি এখানে কিছুই নেই সেরকম, হ্যাঁ তা ঠিক আছে, ওটা একটু ভেবে দেখতে হবে বুঝলে, তাই না? তো আপনি কবিতা লেখেন? আপনি কি লেখেন বললেন? আমি কবিতা লিখি, কিন্তু আপনার ওই অমানিসা দেবীর কবিতাগুলো আমি অনেকবারই পড়ে দেখেছি। আচ্ছা, তা অমানিসা দেবী ভালো লেখে বলেন না? অমানিসা দেবী লেখেন, ভালোই লেখেন। ভালোই লেখে। তা আপনি পড়েছেন ওনার কবিতাগুলো? মানে এখানেই পড়েছি আর কি, মানে উনি অন্য আর কোনো কাগজে তো লেখেন। অন্য কাগজে এখনো বেরোয়নি, ভাস্বতীতেই যা বেরিয়েছে। এই 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 যে যেমন হানিয়া চোমরে, আর এই যে ওই যে আশার সংখ্যাটা দিগন্তের চিল। দিগন্তের কি? চিল 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 চিল। আচ্ছা, চিল মানে পাখি। পাখি হচ্ছে একটা আত্মার প্রতীক, একটা সিম্বল, বুঝলেন? হে চিল, দিগন্তে তুমি পক্ষের বিস্তার, সেন চক্ষু ফেলিয়াছে পৃথিবীর পানে, শিকারের সন্ধানে। সুবিধা, বসো 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 বসো। আরে লিলি, তোর মা কি বেরিয়ে গেছে? কোনো খবর এলো ওই সরজিৎ সান্যালে? না তো, এখনো কিছু আসেনি। তুই আসবেন কিনা তারই কোনো ঠিক নেই। তোর মায়ের না যত কাঁচা কাজ। সুমিতা, তুই লিখলে একটুখানি দেখি। স্যার লিখেছি স্যার। দেখি দেখি। স্যার এই যে একটু একটা খসড়া মতন করেছি স্যার। বাবা বাবা আমি বাবা আমি 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 পড়েছি জানো, আমি পড়েছি। স্যার বলছেন যে মানে ওই লাইনটা না, আমাকে একটু পড়তে দে না ভালো করে। চমৎকার, তুমি তো জিনিয়াস। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। কিন্তু আর বাবা কোনো কথাটি হবে না কিন্তু। ওই লাইনটা পাল্টাতে হবে বাবা। এই থাম, এই একটা লাইন অক্ষম হয়েছে বুঝলে সুমিতা। এই যে এই লাইনটা, নাস্তিকতা দূরে থাক, কবিতাটিতে এক অনাদি অবিনশ্বর পরম সত্তার নিকট একান্ত আত্মসমর্পণই সূচিত হইয়াছে। বাবা বাবা, মার্ভেলাস মার্ভেলাস। ওই কবিতাটার ওই মানে নয়। কি বললি? হ্যাঁ, তুই তুই কবিতা কি বুঝিস রে? তোর তো ইকোনমিক্স ছিল, ওর বাংলা অনার জানিস? তুমি একবার ওনাকে জিজ্ঞেস করো, ওনাকেই জিজ্ঞেস করো। না 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 সুমিতা, হ্যাঁ স্যার। ও কি বলছো ওটা নিয়ে তুমি একেবারে মাথা ঘামিও না। ঠিক ও আছে। কবিতার কিচ্ছু বোঝে না, বুঝলে? হ্যাঁ। এখন আমার কে এলো? হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো চলবে, তুমি বসো। কি এখন এলো আমি একটুখানি দেখছি। আসুন আসুন অটল বাবু। আসুন আসুন, ভাগ্যিস বাড়ি ছিলাম অটল বাবু। মানে সারাদিন এই ইলেকশনের জন্য যেতে হচ্ছে তো, তাই এই ফিরলাম আমি। আপনি যে এরকম না বলে কয়ে পায়ের ধুলো দেবেন সেটা তো আমি ভাবিনি অটল বাবু। খবর আমি ইচ্ছে করে দিইনি। কেন কেন কেন, কি হলো? ইলেকশন ক্যাম্পেইন কেমন চলছে একবার নিজের চোখে দেখার ইচ্ছে ছিল। ক্যাম্পেইন তো ভালোই চলছে অটল বাবু। এই শহরের প্রায় সব ভোটারদের বাড়িতে যাওয়া হয়ে গেছে, শুধু এক গগনপুরটা ছাড়া। এইটা কি? এটা বাজে, এটা একেবারে বাজে মিথ্যে ব্যাপার। এর কোনো মানেই হয় না অটল বাবু। মানে একটা হয় বই কি? হ্যাঁ, ওটার মানে হলো কয়েকশো ভোটের তফাৎ। কয়েকশো? না 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 না, তা কি করে হয়? এটা তো যে কেউ বুঝবে অটল বাবু। আপনি তো বোধহয় এই প্রথমবার নমিনেশন পেলেন, তাই না মনি বাবু? আগে আমি না 30 বছর ধরে পার্টির ইলেকশন ক্যাম্পেইন চালাচ্ছি। না না, তাই বলে ওরা 30 বছর আগে ইলেকশনের ম্যাগাজিন আমাদের কলেজের ম্যাগাজিন থেকে বার করে সব বার করবে? এটা আমরা চিদানন্দের পুরনো ইতিহাসের কটা খবর বার করেছি এখন অব্দি? না, আমি চেষ্টা করছি অটল বাবু, প্রাণপণে চেষ্টা করছি। কাল সকালের মধ্যে, কাল সকালের মধ্যে চেষ্টা বোধহয় বোধহয় না না, বোধহয় মানে আমি বলতে চাইছিলাম যে ইলেকশনের আর কটা দিন বাকি মনি বাবু, আর ক্যাম্পেইন সে কবে থেকে শুরু হয়েছে, এখনো চেষ্টা বোধহয় কাল। আচ্ছা ভালো কথা, আপনার স্ত্রী নাকি একটি পত্রিকা বার করেন? না না, ওটা মিথ্যে কথা। বার করেন না? না না, পত্রিকা বার করে ওটা ঠিক, তাহলে ওই পত্রিকায় কবিতাতে ওই নাস্তিকতার কথাটা বলছেন তো? হ্যাঁ ঠিক ধরেছেন। ওটা একেবারে মিথ্যে কথা। আমি প্রমাণ করে দিচ্ছি। এই দেখুন,
এই দেখুন, আর এই দেখুন, এই দেখুন, এই দেখুন, নাস্তিকতা দূরে থাক, কবিতা কি ওটা? এটা হচ্ছে ওই প্রমাণ, ওদের মিথ্যে স্ল্যান্ডারের প্রমাণ। কাল সকালের মধ্যে লিফলেট বেরিয়ে যাবে। কাল সকালে? এখনো বেরোলো না কেন? এ তো 3 দিনের বাসি প্রপাগান্ডা। আমি তো সুমিতাকে আজই পেলাম। কে সুমিতা আবার? সুমিতা ওই যে বাংলা অনার্স, শাড়ি পরা, ভেতরে গেল, আপনি দেখলেন? মণিবাবু, আমার চিন্তাধারা খুব প্রগতিশীল, বরাবর খুব উদার ধরনের। আর ছেলে মেয়ে অবাধ মেলামেশায় আমি অন্তত কোনো দোষ দেখি না, খালি ইলেকশনের এই কয়েকটা দিন বাদ দিয়ে। তার মানে কি? তার মানে আপনার বাড়িতে বউ থাকতে আর একটি মেয়ে ছেলে। ওরম কথা বলছেন? না 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 না, আমরা তো ওই দুজনে মিলে আলোচনা করে জবাবটা লিখছিলাম অটল বাবু। চিদানন্দ না সেই কথাটা তার পরের লিফলেটে পরিষ্কার করে নাও লিখতে পারে। আমার আর কি, চালান আপনি। আচ্ছা অটল বাবু, বলছিলাম যে ওই অমূল্য বাবু কবে আসছেন ক্যাম্পেইন করতে? তারিখটা ঠিক হয়েছে? সেই কথাটাও আপনাকে বলা দরকার। হয়েছে তাহলে? বাহ, অমূল্য বাবু আসতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, অমূল্য বাবুকে অনেক জায়গায় যেতে হচ্ছে ইলেকশনে ক্যাম্পেইন করতে, এখানে সময় নেই আসার। এইটাও তো ইলেকশনের কাজ, ভাইটাল কাজ। আর ওই ইলেকশনের ক্যাম্পেইনের মিটিং এর উপরে তো অর্ধেকটা নির্ভর করছে আমাদের। আর বাকি অর্ধেকটা? বাকি অর্ধেক মানে নেই তো? বেশ, তাহলে আমি চলি। না মানে পার্টি আমার জন্য কিছুই করবে না তাহলে? মণিবাবু, পার্টি আপনাকে নমিনেশনটা দিয়েছে। আপনি কি মনে করেছিলেন যে একেবারে কোলে করে অ্যাসেম্বলি অবধি পৌঁছে যাবে? না 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 না, তা হবে কেন? পার্টি যদি জানতো যে আপনি এরকম ঘুমিয়ে ঘুমিয়ে ক্যাম্পেইন চালাবেন, তাহলে নমিনেশনটাই দিত না। ঘুমিয়ে একটা সিট আপনি একদম ডোবালেন। এই দায়িত্বটা যে কতখানি আপনার একবার ভেবে দেখা উচিত ছিল। খালি নমিনেশনের জন্য চোলাচুলি। এখন তো দেখছি পুরোটাই একেবারে লস্ট কজ। যাচ্ছে, চলি আমি। লস্ট কজ, লস্ট কজ, লস্ট কজ বলে গেল, টাকাটা লস্ট কজ বলে গেল, লস্ট কজ। সুমিতা, 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 শোনো শোনো সুমিতা, তুমি কোনো কথায় কান দেবে না, বুঝলে? এই এই লিফলেটটা একটা জবাব লেখার তুমি শুরু করে দাও তো। আচ্ছা সুমিতা, তুমি যে আমার এখানে বসে লিফলেট লিখছো, বলো তো এটা কি অবাধ মেলামেশা হলো? না না, মানে তুমি যে আমার সঙ্গে এখানে এসছো, আমার বাড়িতে এসছো, অবাধ মেলামেশা করতে এসছো? তা কেন হবে স্যার? মানে আমি তো বরং আপনাকে বেশ ভয় করেই চলি স্যার। তবে তবে এই কথাটা উঠলো কোত্থেকে? হ্যাঁ, লস্ট কজ, লস্ট কজ। ইলেকশনে মিটিং করতে আসার সময় পায় না শালারা, আর বলে কিনা লস্ট কজ। শোনো 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 সুমিতা, তুমি তো এই শহরে আছো, স্কুলে পড়াচ্ছ, তুমি তো বলো তো আমার কজটা কি লস্ট? না স্যার, একদম না। কে বললো স্যার? না, ওই অমূল্য বাবু আর ওই অটলটা সারা সব জেনে বসে আছে। হ্যাঁ, কিরে, ওটা লেখা হয়েছে? ওই লিফলেটটা কাল পাঠাতে হবে যে। কালকের মধ্যে বেরিয়ে যাবে, ও তুমি চিন্তা করো না। কিন্তু ওই লাইনটা বাবা। কোন লাইনটা? ওই লাইনটা, নাস্তিকতা দূরে থাক। ওটা ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। ওই একটা লাইনে সবাই কাজ হয়ে যাবে। কিন্তু কবি তো ওটা লেখেনি বাবা। ওফো, অমানিশা দেবী ওটা লেখেননি। আচ্ছা, এই কে এক অমাশা না তামাশা দেবী, হ্যাঁ, তার জন্য তোরা তো মাথা ব্যথা কিসের বলতো? বাবা, অমানিশা দেবী আমার বিশেষ বন্ধু। আর আমি যে তোর বিশেষ বাবা, হ্যাঁ, এই ইলেকশন মিটিং এর চেয়ে তোর বন্ধুটা আরো বড় হলো কেন? কেন এমন করছিস মা? দেখছিস ওই অমূল্য বাবুটা এলো না, অমূল্য ঘোষ এলো না, কোথায় তোরা উঠে পড়ে লাগবি তা না হয়, একের পর এক ব্যাগটা তুলছিস তোরা। ওটা তাহলে লেগে পড়, তোরা লেগে পড়। ওই লিফলেটটা কিন্তু আজকের মধ্যে বার করতে হবে। আমার মেলা কাজ পড়ে আছে, আমি এখন চলি। তা আপনি কি লেখেন? আমি কি লিখি? কবিতা না গল্প?
মানে কালে বাজে দু একটা কবিতা আর কি। কবিতা লিখে তা একটু শোনান না। না শোনাতাম, কিন্তু আপনি তো দেখলেন স্যার বললেন এক্ষুনি এই কাজটা শেষ করতে হবে, তাই আর কি এটা আগে শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা আপনি না কাজটা শেষ করে নিন, তারপরে না দুজনে বসা যাবে। এটা লেখাটা হ্যাঁ না, ভীষণ দরকার, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। লিখে ফেলি, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, দেখুন ওখানে পেন আছে। না আমার কাছে আছে, আছে এই যে। এটা কিন্তু দারুণ হচ্ছে। আপনি কি করে জানলেন? এই এই যে। যে এখনো পড়েননি। পড়ছি। বলছেন ভালো হচ্ছে? দারুণ। এখান থেকে পড়লেন? এই তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম যখন আপনি লিখছিলেন। ও তাহলে লিখি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে। বাবা ফোনটা ফেলে গেল, ফোন আসলো না। চিন্তা হচ্ছে তো আমার বটে। বুঝলেন? লিলি, হ্যাঁ লিলি, এই আমার ফোন এসছে। হ্যাঁ ও, হ্যাঁ এই হ্যাঁ তো, দেখো তো বাবা তোমার ফোন এসছে। ফোন করবে বলছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কে মোহন? তুমি যাওনি এখনো? হ্যাঁ, যাওনি বিষ্ণুনগর? ও, ফিরে আসছো? ফিরে আসছো তো তাড়াতাড়ি কেন? ও, কি বললে? পেয়েছো স্কুপ? কি কি জিনিসটা কি? চিদানন্দ? তাই নাকি? তাই? আচ্ছা আচ্ছা, তুমি তুমি কবে ফিরছো? হ্যাঁ, কাল। কেন কাল কেন? আজকে কেন ফিরতে পারছো না? আজকে রাত্রিরে গাড়ি নেই? আহা, আরে জাংশনে তো কি হয়েছে, আমার গাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, গাড়ি পৌঁছে যাবে, 20 মাইল তো রাস্তা। ওর আজ রাত্রিরেই চলে এসো, 11টা থেকে গাড়ি ওখানে থাকবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো। ঠিক আছে, রাখি। বুঝলি লিলি, বুঝলি? লস্ট কজ, হ্যাঁ লস্ট কজ। এখন সেটা কি? ওই যে অটলটা শালা বলে গেল, হ্যাঁ, ও যদি জানতো আমি কি পারি আর কতটা পারি, তাহলে ওর মুখ থেকে ওই কথাটা বেরোতো না, বুঝলি? কি কথা? কি কথা? দেখবি দেখবি সময় মতো দেখবি এরকম হুশ করে ডুবে যাবে এই চিদানন্দ ব্রহ্মচারী। কবিতা? হ্যাঁ স্যার। ওটা হলো, লেখাটা হলো? স্যার মানে একটা খসড়া মতন করেছি স্যার, কিন্তু উনি যদি একটু দেখে দিতেন। হ্যাঁ হ্যাঁ। বাবা দারুণ হয়েছে লেখাটা, এর থেকে ভালো না লেখা হয় না। তো তুমি একবার দেখো না বাবা। আমি আবার কি স্যার একবার দেখে নিন। আচ্ছা ঠিক আছে। স্যার চলবে স্যার? চলবে মানে দৌড়বে? আচ্ছা সুমিতা, একটা কথা বলো তো, তোমার বাড়িতে কে কে আছেন? স্যার আমার বাড়ি তো মানে এখানে তো কেউ নেই, সবই গ্রামে আছে দেশে। এখানে তো আমি স্কুলের কোয়ার্টারে থাকি স্যার। হ্যাঁ, একটা কাজ করো, আজকে রাত্রিরে এখানে খাওয়া দাওয়া করে এখানেই রয়ে যাও, বুঝলি? এখানে? হ্যাঁ। কেন স্যার? তারা তো তোমাকে আমি রাত 12টায় পাবো কোথায়? রাত 12টা কেন স্যার? আর মানে অনেক কাজ আছে সুমিতা, অনেক লেখার কাজ আছে। তুমি ছাড়া লিখবে কে? লেখা স্যার? হ্যাঁ। তা দিন না স্যার, আমি এক্ষুনি লিখে দিচ্ছি আরে স্যার। এখন আমার হাতে থাকলে আমি তোমাকে রাত 12টার কথা বলছি কেন? ও মানে স্যার আমি তো একদম কাছেই থাকি, আপনি বললে আমি রাত 12টা নাগাদ চলে না আসবো না স্যার। না 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 না, তা হয় না, তা হয় না সুমিতা, তা হয় না। কেন, তোমার অসুবিধাটা কি আমি বুঝতে পারছি না। বাবা তুমি জানি এটা পুরো রহস্য গল্প করে তুলেছো জানো, রাত্রিবেলা। তোরা কি ভাবিস এই ইলেকশনটা তোদের রহস্য গল্প থেকে কিছু কম? হ্যাঁ শোনো সুমিতা, হ্যাঁ স্যার। অনেক কাজ
আছে, এখন লেগে পড়ো। স্যার আমার হাতের কাজটা তো হয়ে গেছে স্যার, এখন কোনটা ধরবো বলুন? দেখো, তুমি কি চাও যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর চিদানন্দ আমার মুন্ডুপাত করুক, হ্যাঁ, আর একটা নতুন করে লিফলেট বার করতে হোক? স্যার ছি ছি, আমি এরকম কেন চাইবো স্যার? তাহলে ঘড়ি ঘড়ি আমি তোমাকে এরকম কাজ দিতে পারবো না। এর পরের কাজ রাত 12টা, আমি এখন চলি। রাত 12টায়? রাত 12টা প্রস্তাব কবিতাটা লেখা ছেড়ে দিয়েছি। আমি কবিতা লিখি, কিন্তু আপনি কবিতাটা লিখেছেন? আপনি যে বললেন কবিতাটা লিখে আমাকে শোনাবেন এখন। আমি বললাম? বললেন না এই মাত্র? আমি বললাম। বললেন তো এই মাত্র। কখন বললাম আমি? এই তো কাজটা সেরে আমি আপনাকে কবিতা শোনাবো। না, আমি এরকম কখনো বলি। সরজিৎ বাবু আসুন, 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 সরজিৎ বাবু আসুন। এই লিলি, তোর বাবা কোথায় রে? এই যে আমার মেয়ে লিলি। আপনার লেখাটা ভীষণ ভক্ত, আর কেই বা ভক্ত নয় বলুন। এই যে যারা বাবাকে ডাকে না, এই হচ্ছে না সুমিতা দেবী। সুমিতা। আপনি? হ্যাঁ সুমিতা, ঠিকই চিনেছ, সরজিৎ সান্যাল। আমি বরং তোমায় ঠিক চিনতে পারিনি, কত বদলে গেছো তুমি। এসব খবর ভালো তো? আপনাদের আগে থেকে আলাপ পরিচয় ছিল বুঝি? বাহ 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 বাহ। এক সময় তো ভীষণ পরিচিতি ছিল। সুমিতা অবশ্য বয়সে আমার থেকে একটু ছোট, হ্যাঁ, ও আমাকে সরজিৎদা বলে ডাকে। নমস্কার। আরে নমস্কার 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 নমস্কার। আমাদের কি সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এলেন। তালাপ হয়েছে তো? আমার মেয়ে লিলি। এই তো মিসেস মজুমদার সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই জানলে সুমিতার সাথে না ও সরজিৎ বাবুর আগে থেকেই পরিচয় ছিল। তাই নাকি? তুমি এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি। তবে এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, আপনারও নিশ্চয়ই বাংলা অনার্স ছিল। কি যে বক করো তুমি। না না, হ্যাঁ ঠিকই তো বলেছেন, ঠিকই তো বলেছেন। তবে সুমিতার সঙ্গে অবশ্য আমার পরিচয় ঠিক সে সূত্রে নয়, জানেন, আমাদের পরিচয় এই প্রতিবেশী হিসেবে আর কি। আচ্ছা শোনো, তোমরা না বসে আলাপ পরিচয়টা শুরু করলে আমি বরঞ্চ চা খাবারের ব্যবস্থা করি। সেই ভালো, সেই ভালো, সেই ভালো, সেই ভালো। বুঝলে, যাও বসো। খবর না পেয়ে সরজিৎ বাবু, আমরা তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। আমার স্ত্রী সুপ্রীতি অস্থির হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, আসলে কি জানেন তো, খুব অল্প সময়ের মধ্যে আসা তো, আমি খবর পেয়ে একবারে হুট করে চলে এলাম। হ্যাঁ, তারপর আবার আপনি এখানে আসবেন বলে পুরো সাহিত্য সভায় সব প্রচার হয়ে গেছে তো, আর ও একটুখানি নার্ভাস মতন লোক তো, তাই। সে কি সর্বনাশ! সর্বনাশ কেন? সর্বনাশ নয়, আচ্ছা আচ্ছা, এই এত লোকে আসবে। সর্বনাশ কেন বললেন? এই যে এত লোক আসবে, এরা সবাই আশা করে আসবে, এই না আমাকে আসার আগে যদি সবাই আশা ধূলিসাৎ হয়ে যায়। আচ্ছা আপনারাই বলুন না, আমার নিশ্চয় একটা চেহারা কল্পনা করে এসেছিলেন, তার সঙ্গে মিলছে কি? আমি কিন্তু আপনার ঠিক এইরকমই একটা চেহারা কল্পনা করে রেখেছিলাম, জানেন। আমি তো সুপ্রীতিকে বলছিলাম, মানে ও একটু ভয় পাচ্ছিল যে স্টেশনে গিয়ে আপনাকে চিনতে পারবে কি করে। আমি বললাম যে যাওই না, একবার গিয়ে দেখোই না, কবি মানুষ, কবির চেহারা ঠিক চিনে নেবে। আসলে মিসেস মজুমদার কিন্তু আমাকে একবারে চিনতে পেরেছে। আমি ট্রেন থেকে নামা মাত্রই সোজা আমার দিকে হেঁটে এলেন। আমি তো অবাক। অবাক খবর কি আছে? আচ্ছা অবাক হব না, আমি তো আমার কোনো ছবি কোনোদিন কোনো পত্রিকায় ছাপতে দিইনি। তাতে কি? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আপনি গেলে চিনতে পারতেন? বিলক্ষণ চিনতাম। তাহলে বলতে হবে আপনারা না এই পরিবার শুধু সবাই জ্যোতিষ চর্চা। তবে
এই ইলেকশনের মধ্যখানে এসে না আমি আপনাদের বড় অসুবিধায় ফেলে দিলাম না জানেন না 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 না, ওই কথাটি বলবেন না, ওই কথাটি বলবেন না সরজিৎ বাবু। মানে ইলেকশন করছি বলে এই সাহিত্যর কথা কি আমি ভুলে যেতে পারি? হ্যাঁ, ইলেকশনের মিটিং এর চেয়ে এই সাহিত্য সভা দামটা অনেক বেশি। আমি এই সুপ্রীতিকেও এই কথাটা বারবার বলছি। হ্যাঁ সরজিৎ বাবু, হ্যাঁ। বসুন, আপনি দাঁড়িয়ে কেন? এই তো, এই তো, এই তো। 10টা মিনিট বসুন আপনি। এই, না 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 আপনারা না এত ব্যস্ত হবেন না। হ্যাঁ সত্যি আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি আশা অবধি আপনারা আমাকে নিয়ে এমন করছেন, আমি সত্যি বলছি ভীষণ লজ্জায় পড়ে যাচ্ছি। কিন্তু না না, জানেন আমার না কেমন বিশ্বাসই হচ্ছে না আপনি এসেছেন, আপনি থাকবেন, কাল সন্ধ্যে পর্যন্ত থাকবেন। এই আমার একটা ফোন এসে গেছে। ও আমি আসছি। হ্যাঁ আপনি এমন করছেন না যেন মনে হচ্ছে আমি কোনো একটা দুষ্প্রাপ্য বস্তু। না না, আমি যতদূর শুনেছিলাম আপনি সচরাচর সাহিত্য সবাই এড়িয়ে চলেন। হ্যাঁ এই ব্যাপারে আমার একটু বদনাম আছে বই কি। তা এখানে আসতে রাজি হলেন যে? আসলে এখানে আসার নিমন্ত্রণটা ঠিক এড়াবার মতো নয় বলে। তা এসে পস্তাচ্ছেন না তো? একেবারেই নয়, যেটুকু মনে বা সংশয় ছিল এখানে আসার পর আপনাদের আদরে আর অভ্যর্থনার ভালোবাসায় কিরকম আপ্লুত হয়ে গেছে। একটা মুশকিল হয়ে গেল, একটা মুশকিল হয়ে গেল। কি আবার হলো তোমার? আমাকে এক্ষুনি ইলেকশনের অফিসে একটু যেতে হবে। এই কি সরজিৎ বাবু এলো আর তুমি? না না না, কাজ পড়লে তো যেতেই হবে। কাজ মানে কি এমন কাজটা পড়লো শুনি তোমার? কাজ মানে একটু প্রেসে আমাকে যেতেই হবে, একটু জরুরি কাজ এসে গেছে, একটু কিছু মনে করবেন না 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 না, মনে করবো কেন, আপনি ঘুরে আসুন। আমি ঘুরে আসি। আপনি ঘুরে আরে আসুন। শোনো না, চাটা খেয়ে গেলে হয় না? না না, আমি বরঞ্চ কাজটা শেষ করে আসি, এসে খাচ্ছি। আমি আসি তাহলে। শোনো, হ্যাঁ শোনো, সাবধানে যেও। হ্যাঁ, দুকা দুকা। সরজিৎ বাবু, হ্যাঁ। কি যেন বলছিলেন আপনি? এই আমি বলছিলাম যে আপনাদের এখানে আসার এই নিমন্ত্রণটা না ঠিক এড়িয়ে যেতে পারলাম না। জানেন আপনারা এখানে সবাই মিলে যেরকম সাহিত্য চর্চা করছেন, আমি আর সাহিত্যের কতটুকু বুঝি বলুন। হ্যাঁ, তবে সময়টা বাজে কাজে নষ্ট না করে এই সাহিত্যের সেবায় দিয়ে যাচ্ছি আর কি। এই ভাস্বতী পত্রিকাটা, এই কাগজটা, এটা দেখেছেন? না এটা তো আগে ঠিক চোখে এই যে পড়েনি। ভাদ্র সংখ্যাটা, হ্যাঁ। এই কাগজটাকে না প্রাণপণে দাঁড় করাবার চেষ্টা করছি জানেন, কিন্তু শুধুই কি আর খাটলে চলে? যদি সত্যিকারের ভালো দু একটা লেখা না পাই। কেন মাসিমা, লেখাগুলো তো সবই বেশ ভালো। তুমি বসো না বাবা, তুমি বসে ওখানে কাজ করো। আর সরজিৎ বাবু, আপনার শেষ কবিতার বই কি বেরোলো? হ্যাঁ সোনালী সিম্ফনির পরে মনে হয় না আর কিছু বেরিয়েছে, তাই না? এই তো আপনারা তো সব খবরই রাখেন, বিশেষ করে মিস মজুমদার। নিশ্চয়ই লিখেছেন ওর পরে কিছু এমন যা কোথাও বেরোয়নি। হ্যাঁ ওই আছে দু একটা এদিক ওদিক। শোনাবেন? হ্যাঁ না না না, মানে শোনাবার মতো কিছু নয়। আপনার কবিতা আর শোনার মতো নয়, কি যে বলে। প্লিজ প্লিজ একটা শোনান না। না 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 না, প্লিজ সরজিৎ বাবু, ঠিক আছে শোনাবো। আসলে কি জানেন তো, আমার না এই কবিতা একবার লেখা হলে না আর মনে থাকে না, জানেন কিচ্ছু মনে থাকে না। ঠিক আছে আপনি শুনতে চান? হ্যাঁ শুনুন তবে। দাঁড়ান। কোমল মসৃণ গাত্রী চর্ম, রুচি সে তো অলংকার, বিশুদ্ধ ও খাঁটি। অনুসন্ধান করো সম্পাদনা, নীতি ও শুভেচ্ছা, নিউট্রন ইলেকট্রন দুঃসংবাদ। অনেক রাত যদি জানিতাম তুমি আছো, কিন্তু আজ আগামী সংখ্যায় সমাপ্ত। অপূর্ব অপূর্ব সরজিৎ বাবু, আপনি কি করে লেখেন এমন? অপূর্ব ছন্দ, কি ভাব। সরজিৎ বাবু, মানে সংখ্যার সমাপিকাটা কেন?
বাবু। না না, Just আমি জিজ্ঞেস করছিলাম। অরবিন্দ বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার। শুধু সংখ্যারিতে সমাপিকা হয় আর কিসের হয় বলুন? ঠিকই তো, বটেই তো, বটেই তো, আর কিসের বা হতে পারে? হ্যাঁ, আচ্ছা অরবিন্দ বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। এখানে সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ মানে না, মানে বুঝতে পারছি না। মানে হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরজিৎ বাবু, হ্যাঁ। আমার কিন্তু একটা অনুরোধ আছে, হ্যাঁ। আপনাকে কিন্তু রাখতেই হবে। বলুন না। আপনার এই কবিতাটা আমায় কিন্তু দিতে হবে আমার ভাস্বতীর জন্য। এইটা বড় বেশি চেয়ে ফেললাম, কিন্তু কিন্তু ভাস্বতী দাঁড়াবে কি করে বলুন, যদি আপনার মতো কবিদের আচ্ছা দেবক্ষণ দেবক্ষণ দেবক্ষণ। দিবেন? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? কিন্তু এখন না, হ্যাঁ এখন আর আমাকে আবৃত্তি করতে বলবেন না, আমি পরে লিখে দেবো। না না না, আপনাকে আবৃত্তি করতেই হবে না, ও লেখা হয়ে গেছে। কি করে হলো? ওই যে সুমিতাকে বলেছিলাম, হ্যাঁ। এই তো লিখে দিয়েছে। ও দিন, তাহলে তো এই গেলেন। না, আপনার নামটা লিখে দেবেন না? হ্যাঁ হ্যাঁ দিন দিন দিন। এইটা না, এই কবিতাটা না, এটা আমার কাছে থাকে জানেন। হ্যাঁ, এইটা আমি অন্য একটা পত্রিকাতে ছাপতে দিয়ে দিচ্ছি। আমি না পরে আপনাদের একটা ভালো করে কবিতা লিখে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বেশ বেশ ভালো। হ্যাঁ। সরজিৎ বাবু, চা রেডি হয়ে গেছে। এই লিলি, না ওনাকে নিয়ে যা, হাত মুখটা ধুয়ে ফেলুন। আসুন আসুন আসুন। নমস্কার। অরবিন্দ, তুমি এক কাজ করো না বাবা, তুমি লিলি এই সুমিতার সাথে কথা বলো, আমি বরঞ্চ চাটা ততক্ষণ ব্যবস্থা করে ফেলি। এসো এসো লিলি, চলো বসে বাবা, বসো মা। সরি সরি সরি, সময় সময় লিলি লিলি করে না, ওই অরবিন্দ লিলি অরবিন্দ। আচ্ছা সুমিতা দেবী, একটা কথা জিজ্ঞেস করতে পারি? মানে বলছিলাম আপনিও কি সাহিত্য চর্চা করেন? ওই কলেজে 2 বছরে আর কি থাকার সময় একটু আধটু কবিতা চর্চা। কলেজে হ্যাঁ। কি 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 সাবজেক্ট ছিল আপনার? বাংলা অনার্স। ও বাংলা অনার্স, ভালো। আর আপনার? আমার তো কমার্স ছিল। ভালো করেছে, ভালো করেছি? খুব ভালো করেছে। মানে কেন? মানে বাংলা অনার্স নিয়ে আমি যে কি ভুলটাই করেছিলাম তা ধারে ধারে টের পাচ্ছি। না না সুমিতা দেবী, না, আপনি আপনি জানেন না আপনার। আপনি বলুন, এই যে বাংলা অনার্স নিয়ে আমি পড়লামটা কি? হ্যাঁ, কি করলাম? এই মফস্বলে একটা চাকরি, মাস্টারির চাকরি, সেটাও সামলাতে সামলাতে আমার প্রাণান্ত হচ্ছে রে বাবা। আমি কি এই চাকরিকে ধুয়ে খাবো নাকি? ঠিক আছে সুমিতা দেবী, আমি বলতে চাইছিলাম যে আপনি জানেন না সুমিতা দেবী আপনার কি আছে আর আমার কি নেই। আমার কি আছে? মানে এই যে আপনি বাংলা অনার্স করে কি সুন্দর সাহিত্যের রসাস্বাদন করতে পারছেন। আমিও যদি কমার্স না পড়ে বাংলায় অনার্স পড়তাম তাহলে বোধহয়। আচ্ছা সুমিতা দেবী, আরো একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করে ফেলুন। মানে ওই সরজিৎ বাবুর। আসুন 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 দাদা, আসুন। মানেটা আসুন, সরজিৎ বাবুর কবিতা উনি বুঝিয়ে দেবেন, এসে গেছেন। আসুন। মা না আপনার জন্য পাশের ঘরে চায়ের ব্যবস্থা করেছে। ইলেকশনের ঘরে যা দৌড়ঝাঁপ চলে, আর কি বলবো। আচ্ছা আচ্ছা, যদি মনে না করেন মিস মজুমদার, আমাকে 5টা মিনিট সময় দেবেন। আসলে আশা অবধি না এই সুমিতার সঙ্গে একটাও কথা বলতে পারলাম না। কতদিন পর দেখা, পুরনো অনেক সাংসারিক কথা তো। এই মা, হ্যাঁ। আমরা একদম ভুলে গেছিলাম। ছি ছি ছি, আমাদেরই অন্যায় ছিল। এই অরবিন্দ বাবু, শুনুন আমরা যাই। আচ্ছা, আপনি কথা বলুন। বেশিক্ষণ না, এই 5 মিনিট। এই রাম, ছি ছি, আপনার যতক্ষণ ইচ্ছে কথা বলুন, আমাদেরই ভাবার কথা ছিল। আপনি আসুন, চলুন। নমস্কার। এই কানাই দা, এই চুপ। আরে কানাই দা, আমি তো কিচ্ছু বুঝতে কে পারছি না। কানাইদা? আমি সরজিৎ সান্যাল। না মানে ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে না পেরে খুব বাজিয়ে দিচ্ছিস তুই আমাকে। তোকে দেখা হচ্ছে না, আমার এই হৃৎপিণ্ডটা গলার কাছে সে কেমন দুপ 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 করছিল। মানে আমাকে
ইলেকশন কিছু বুঝিস না নাকি রে? হ্যাঁ, তুই কি চাস যে এই সকালে সব কিছু বুঝে পড়ুক, আমি ধরা পড়ে যাই আর অকালে আমার প্রাণটা চলে যাক? আচ্ছা কানাইদা, কি আপনি কি চিদানন্দের লোক? না, আমি কারো লোক নই, আমি একটা সাধারণ কাগজে চাকরি করি ভাই। হ্যাঁ, কাগজের রিপোর্টার। সেটা তো জানি, কিন্তু মানে আরে ওই কাগজটা হলো চিদানন্দের, চিদানন্দ হচ্ছে সম্পাদকের সম্পাদক, বুঝলি না? এই বাজারে কে কার বাবা বোঝাই মুশকিল। ওমা, তা বলে আপনাকে এরকম বাঘের গর্তে পাঠিয়ে দেবে ওরা? না রে না, ও পাঠায়নি, আমি নিজে চলে এসেছি, না হলে চিরকাল ওই ওই রিপোর্টারের চাকরিতে পচে মরতে হয়। ওমা, তাহলে এখন কি করবেন? মানে আমি বলছিলাম কি, ওই আসল সরজিৎ যদি চলে আসে এখানে তখন কি হবে? আসবে কি করে? আরে ওই মিসেস গুপ্ত তো চিদানন্দের লোক, আসল সরজিৎ তো খবরই পাইনি। সে কি? হ্যাঁ, আমার এখন আপনি কি করতে চাইছেন? কেন, আমি সাহিত্য সভা করতে এসেছি। সাহিত্য সভা? হ্যাঁ হ্যাঁ, সকালে দেখবে যে সরজিৎ সান্যাল কলকাতা থেকে এসে বাঘবন্দিতে সাহিত্য সভা করে চলে গেল। হ্যাঁ, আর আসল সরজিৎ সান্যাল এটা টের পেয়ে যখন এর প্রতিবাদটা করবে তখন। আরে তুই ইলেকশনে কিছু বুঝিস না, সবাই বলবে না মণিভূষণ মজুমদার হ্যাঁ কোর্টে জোচ্চুরি করার জন্য একটা নকল সরজিৎকে পকড়ে এনে সাহিত্য সভা করেছে। হ্যাঁ, আর মণিবাবু যদি সবাইকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় তখন কি হবে? বললেই বিশ্বাস করছে, কে বিশ্বাসটা করবে? কে বিশ্বাস করবে? আর চিদানন্দকে বিশ্বাস করতে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে না। ও আই সি। আর তাছাড়া ওই ভাস্বতীর কবিতাটা বুঝলি, ওই ভাস্বতীর কবিতা দিয়ে চিদানন্দ নিজে পয়সা খরচা করে একটা মামলা ঠুকবে না মণি মজুমদারের নামে। বুঝলে? কিন্তু কানাইদা, চলো, আমার চাকরিটা এবার বোধহয় গেল। চাকরি গেল কেন? আপনাকে যদি চিনতে না পারতাম না, আপনি বলে দাঁড়িয়ে পড়লাম না। তাতে কি হয়েছে? আরে ও আই সি, বুঝতে পেরেছি, মানে তুই এখানে চাকরি করিস আর ওরা যখন বুঝবে যে আমাকে চেনা সত্ত্বেও তুই মুখটা খুলিসনি, না 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 না, এখন তো আর ওই একই ফর্মুলায় চালানো যাবে না, আলাদা আলাদা কথা বলতে হবে। হাতে দে। এই শোন, তুই এখানে রাত্রে কটা অবধি আছিস না? আজ রাত 12টা অবধি এখানেই আছি। কেন রাত 12টা অবধি? সব লেখালেখি করতে হবে বললাম, আমি ডাকতে বলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তুই থাক, আমি তোকে রাত 12টার মধ্যে ম্যানেজ করে ঠিক তোর সাথে দেখা করবো। হবে না? কেন পারবেন না? কেন হবে না? সারাক্ষণ আপনাকে ঘিরে ধরে ঘুরঘুর ঘুরঘুর করছে, হবে না? আপনি আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার কথা হবে না, হবে না? শোন, তুই ও নিয়ে চিন্তা করিস না, আমি যে করে হোক না ম্যানেজ করে নেব, বুঝলি? আমি রাত 12টা তোর সঙ্গে দেখা করে দেবো, ঠিক আছে? করবেন? হ্যাঁ, অফকোর্স। শোন, দাঁড়া, তুই আমার সঙ্গে চল, আর একদম হ্যাঁ, শোন, এই তুই বাংলার পাঁচের মতো মুখটা করে রাখিস না বাবা, কেউ প্যাচা প্যাচা মুখ করে থাকিস না, একটু হাস। না ওরকম না, ভালো করে হাস। এখানে মধ্যান্তর, ঠিক 10 মিনিটের বিরতি। 10 মিনিটের পরে শুরু হবে আমাদের নাটকের দ্বিতীয় অংশ।